এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রস দ্য বার, এটা আলফ্রেড লর্ড টেনিসন লিখেছেন এই কবিতাটা। এখানে কিছু মিনিং আছে, যেমন এখানে মর্নিং, মানে হচ্ছে কমপ্লেনিং, তারপর হচ্ছে বাউন্ডলেস, নেভার এন্ডিং, টুইলাইট মিনস হচ্ছে ডাস্ক, এমবার্ক গো অন বোর্ড, দো এখানে শর্টার বা কন্ট্রাকশন ব্যবহার করেছে কবি, এটা হচ্ছে থ্রো, তারপরে বোর্ন এটা হচ্ছে এ বাউন্ডারি, আর ক্রসড মানে হচ্ছে ক্রসড। ওকে, এরপর যে আমরা কবিতাটার মিনিং জানবো। ক্রসিং দ্য বার ক্রসিং, সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, এখানে সূর্যাস্ত এবং সন্ধ্যা তারা, অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, এবং কেউ আমাকে ডাকছে বা আমাকে একটা কল করছে। অ্যান্ড মেনি দেয়ার বি নো মোয়িং অন দ্য বার, তন্ডের কোনো হাহাকার না হোক। নো মোয়িং এখানে কোনো হাহাকার না হোক। হোয়েন আই ফুট আউট টু দ্য সি, যখন আমি সমুদ্রে ছুটে যাই, যখন আমি সমুদ্রে ঘুরতে যাই। বাট সাচ আ টাইড অ্যাজ মুভিং সিমস এস্লিপ, কিছু নড়াচড়ার মতো জোয়ার ঘুমিয়ে পড়ে। সাচ আ টাইড জোয়ার, অ্যাজ মুভিং নড়াচড়া, মতো, সিমস আসলিপ যেমন ঘুমিয়ে পড়ে। টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফোমস, টু ফুল ফর সাউন্ড শব্দ এবং ফেনার জন্য, খুব পূর্ণ, মানে যেটা ছিল, যে টাইডটা ছিল, যে কি ছিল, যে জোয়ারটা ছিল, সেটা ছিল পরিপূর্ণ শব্দ এবং বিভিন্ন ধরনের ফেনা দিয়ে। হোয়েন দ্যাট হুইচ ড্রিউ ফ্রম আউট দ্য বাউন্ডলেস ডিপ, যখনই বা যাহা, হোয়েন দ্যাট হুইচ ড্রিউ ফ্রম আউট বাউন্ডলেস ডিপ, সীমাহীন গভীর থেকে আঁকা, ড্রিউ মানে আঁকা, সীমাহীন গভীর থেকে আঁকা, টার্নস এগেইন হোম, আবার বাড়ি ফিরে। টুইলাইট অ্যান্ড দ্য ইভিনিং বেলস, গুদুলি, টুইলাইট অ্যান্ড ইভিনিং বেলস বলতে সন্ধ্যার ঘণ্টা, টুইলাইট বলতে আমরা গুদুলি বলে থাকি। অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক, তারপরেই অন্ধকার। অ্যান্ড মেনি দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল, এখানে বিদায়ের কোনো দুঃখ না থাকুক। এখানে বলছে মে দেয়ার বি নো স্যাডনেস, কোনো দুঃখ না থাকুক কিসের? ফেয়ারওয়েল, বিদায়ের। হোয়েন আই এমবার্ক, যখন আমি আরোহণ করি, এমবার্ক আরোহণ করা। ফ্রম আউট আওয়ার বোর্ন অফ টাইম অ্যান্ড প্লেস, আমাদের সময় এবং স্থানের বাইরে থেকে। দ্য ফ্লাড মে বিয়ার মি ফার, বন্যা আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। ফ্লাড মে বিয়ার মি ফার, মানে ঢেউ বা বন্যা আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস, আমি আমার পাইলটের সামনাসামনি দেখতে আশা করি। হোয়েন আই হ্যাভ ক্রসড দ্য বার, যখন আমি বার অতিক্রম করেছি। তো এই হচ্ছে কবিতা।